আর কিছুক্ষণের মধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন তার পুত্র জনাব তারেক রহমান। তার এই মাজার জিয়ারতকে কেন্দ্র করে পুরো জিয়া উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নিশ্ছিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আমরা দেখছি। তবে বাংলাদেশে হয়তো এই প্রথম কোনো ব্যক্তি যাকে ঘিরে সব থেকে নিরাপত্তা জোরদার করা এবং নিরাপত্তা শঙ্কা, সেই জায়গায় আজকে জিয়া উদ্যানের যে অবস্থা আপনাদেরকে যদি দর্শক একটু দেখানোর চেষ্টা করি, এই পাশটায় দর্শনার্থীরা রয়েছেন এবং এখানে আমরা দেখছি একজন বাবা তার বাচ্চাদের সাথে খেলছেন, ব্যাডমিন্টন খেলছেন, আরেকটি পরিবার এখানে ফুটবল খেলছেন। এবং যদি আপনাদেরকে দেখাই এই পাশটার নিরাপত্তা, সেই নিরাপত্তা পেরিয়ে এই দিকটায় দর্শনার্থীদের জন্য আজকে শুক্রবার, জিয়া উদ্যানের শুক্রবারে অনেক পরিবার নিজের পরিবার সহ ঘুরতে আসেন, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসেন অনেকেই। এটি আসলে বাংলাদেশের ইতিহাসে হয়তো প্রথম যে এই রকমের একজন ভিভিআইপি এসেছেন, সেখানে অন্য পাশে সাধারণ মানুষ এবং দর্শনার্থী যারা রয়েছেন তারা নিজেদের মতো নিজেদের পরিবার নিয়ে খেলাধুলা করছেন, গল্পগুজব করছেন, আড্ডা দিচ্ছেন। হয়তো এটিও বাংলাদেশের ইতিহাসে একটি ইতিহাস হয়ে থাকবে এবং আসলে এমন বাংলাদেশের যারা জনগণ রয়েছে তারা এমন একটি বাংলাদেশি আশা করে যেখানে ভিভিআইপি যাওয়ার সময়ে তার গাড়ির সিগনালে দাঁড়িয়ে থাকবে না কোনো গর্ভবতী মা বা কোনো অসুস্থ রোগী। সেই বাংলাদেশটা আসলে বাংলাদেশের জনগণ আশা করে। হয়তো দিনে দিনে আমাদের এই বাংলাদেশ সেদিকেই আগাচ্ছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। করি যে নতুন বাংলাদেশ, আমি যখন এই পাশ থেকে ঢুকছিলাম তো আমার ওইটাই দেখে মনে হচ্ছিল যে এখানে তো আজকে তারেক রহমান ভিভিআইপি আসছেন উনি, তো সেই জায়গা থেকে আজকে আমরা সবাই ওপেন আছি। অনেক মানুষ দেখলাম ওনার পাশে ছুটে চলে গেল। তো এটা আসলে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা দেখতে পারি। ঠিক কিছুক্ষণ আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করেছেন তারেক রহমান। ঠিক সেই সময়টায় এর পেছনে ব্যাডমিন্টন খেলছিলেন কয়েকটি পরিবার। অনেকেই আসলে এখানে এসেছেন আজকের দিনটি শুক্রবার উদযাপন করতে। অনেকে তার পরিবার নিয়ে এসেছেন, কেউ বাচ্চাদের সাথে খেলছেন। তবে বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে নিরাপত্তা কনসার্ন যারকে নিয়ে সেটি হচ্ছে তারেক রহমান। সেই তারেক রহমান এখানে কবর জিয়ারত করলেন এবং পাশাপাশি ঠিক মাজারের পাশে আসলে যারা ছিলেন অনেকেই তাদের পরিবার নিয়ে এসেছেন এখানে আজকের যে দিনটি সেই দিনটি কাটানোর জন্য। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি খুব বিরল, কারণ আমরা বিদেশে দেখতে পাই যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা ভিভিআইপি কেউ আসলে তাকে কেন্দ্র করে অনেকেই আসলে যারা সাধারণ মানুষ তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। বা আজকে সেই জায়গাটি আসলে এই মাজার প্রাঙ্গণ এই জিয়া উদ্যানে ছিল না। এবং যাদের সাথে কথা বলছি সবাই সে বলছে যে নতুন একটি যদি বাংলাদেশ তারেক রহমান বলেছে, সেই নতুন বাংলাদেশের যে প্রত্যয় সেটি হয়তো আজকের এই ঘটনা থেকে দেখা যায়। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই, ঢাকা।